আর এবার আপনাদের সামনে রাখবো ভাঙড়ের পরিস্থিতি। রীতিমতন অগ্নিগর্ভ পরিস্থিতি সকাল থেকে ছিল, পরিস্থিতি আরো খারাপের দিকে এগোলো যখন ভাঙড়ে একেবারে এই রকম একটা ছবি দেখা গেল। সোনপুর বাজারে পর পর 5টা পুলিশের বাইককে পুড়িয়ে খাক করে দিল দুষ্কৃতীরা। শুধু তাই নয়, পুলিশের যে প্রিজন ভ্যান ছিল সেখানে পর্যন্ত আগুন ধরানোর চেষ্টা হয়েছে এবং সবটা ঘটলো পুলিশের সামনে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। যে ওয়াকফ আইন, সংশোধিত ওয়াকফ আইন, তার বিরুদ্ধে প্রতিবাদ এবং সেই প্রতিবাদ হিংসাত্মক কিভাবে হলো পুলিশের সামনে। এইভাবে পুলিশের বাইকে পরপর আগুন ধরিয়ে দিয়ে ছাই করে দেওয়া হলো কার্যত। আরো বিস্তারিত এই নিয়ে দেবস্মিতা আপনাদের সামনে তুলে ধরবে। একেবারে শুভ্রজিৎ, ভাঙড়ের পরিস্থিতি একেবারে আমরা সকাল থেকে সেই ছবি দেখতে পেয়েছি এবং কলকাতা পুলিশ কতটা অসহায় একদম সেই ছবিও ধরা পড়েছে। একদম তারা বলছে বিক্ষোভকারীদের কাছে আমরা অনেক কম ছিলাম। আমি সরাসরি চলে যাব, অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। অতনু, কলকাতা পুলিশ অসহায় সেই ছবিটাও দেখলাম, একদম তারা বলছেন বিক্ষোভকারীদের তুলনায় আমরা কম ছিলাম। হ্যাঁ, দেখো, সবসময় পুলিশের কর্মদক্ষতা নির্ভর করে দুটো জিনিসের উপর। এক হচ্ছে সে নিজে কতটা দক্ষ এবং তার সিনিয়র অফিসাররা কত ভালো পরিকল্পনা করছে কোনো পরিস্থিতি সামলানোর জন্য। দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা, অর্থাৎ সরকারের একটা অংশ হচ্ছে পুলিশ, অর্থাৎ সরকারের রাজনৈতিক সদিচ্ছা কতটা রয়েছে তার প্রতিফলনও পুলিশের কাজে ঘটে। তো এই দুটো জিনিসের ওপর পুলিশের ওভারঅল কর্মদক্ষতা নির্ভর করে। এখন মুর্শিদাবাদ থেকে ভাঙড় যা ঘটছে গত মঙ্গলবার থেকে আজকে এই সোমবার পর্যন্ত, তাতে এই দুটো জিনিস নিয়েই প্রশ্ন উঠছে। যে মুর্শিদাবাদে তুমি যদি দেখো তাহলে জঙ্গিপুরে যখন মঙ্গলবার দিনকে ঘটনা ঘটলো, একের পর এক পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, লুটপাট ভাঙচুর হলো, পুলিশ গিয়ে লুকিয়ে পড়লো এবং তারপরেও দেখা গেল যে মুর্শিদাবাদের অন্যান্য জায়গায় এই অশান্তি ছড়িয়ে পড়লো। শুধুমাত্র ওই জঙ্গিপুরে অশান্তি সীমাবদ্ধ রইল না, তারপর সুতি, শামশেরগঞ্জ অশান্তি ছড়িয়ে পড়লো এবং শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের রায়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে সেখানে পরিস্থিতি এখন মোটামুটি সামাল দেওয়া গেছে। এখন ঠিক তুমি যদি দেখো আবার ভাঙড়ে আজকে সকাল থেকে গন্ডগোল হতে পারে এরকম একটা আশঙ্কা ছিল, যেহেতু ভাঙড় থেকে যারা এই কলকাতায় নওশাদ সিদ্দিকীর সভায় যোগ দিতে আসছে তাদেরকে ভাঙড়েই আটকানো হচ্ছে। তার কারণ সবার কোনো পুলিশি অনুমতি ছিল না। এখন সেক্ষেত্রে যেটা হচ্ছে যে কি ছিল, একটা গন্ডগোলের আশঙ্কা ছিল এবং ভাঙড় অত্যন্ত স্পর্শকাতর এলাকা। তুমি জানো যে প্রায় 2 বছর আগে 2023 সালে এই ভাঙড়ে পঞ্চায়েত ভোটের সময় পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের কি অবস্থা হয়েছিল। সেই সময় পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকে একদম ভোট গঠন পর্ব অবধি সমানে গণ্ডগোল চলেছিল এবং 7 জনের মৃত্যু হয়েছিল দফায় দফায়। তাতে পুলিশ পরিস্থিতি সামাল দিতে পারেনি। ব্যাপক বিতর্ক হয় যে কেন পুলিশ ভাঙড়ের পরিস্থিতি সামাল দিতে পারল না, এটা পুলিশের অদক্ষতা নাকি সরকারের সদিচ্ছার অভাব। এবং তারপর যেটা হয় সেটা হচ্ছে 2024 সালের জানুয়ারি মাসে ভাঙড়ের নিরাপত্তার দায়িত্ব কলকাতা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তারপর থেকে কলকাতা পুলিশ এই ভাঙড়ের এলাকাটা নিয়ে একটা আলাদা ডিভিশন তৈরি করে ভাঙড়ের পুলিশিং ব্যবস্থাকে দেখভাল করতে শুরু করে। কিন্তু সেই ভাঙড়ে আজকে যা ঘটনা ঘটলো, যেভাবে পরপর পুলিশের বাইক জ্বালিয়ে দেওয়া হলো, গাড়ি উল্টে দেওয়া হলো এবং খানিকক্ষণের জন্য এলাকায় যে তাণ্ডব চললো এবং তাতে পুলিশকে যেরকম অসহায় অবস্থায় দেখা গেল, সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্কের পরিস্থিতি তৈরি হলো, তাতে এই প্রশ্ন উঠছে যে এইটা পুলিশ তো জানতো যে ভাঙড় স্পর্শকাতর এলাকা, পুলিশ তো সকাল থেকে আশঙ্কা ছিল গন্ডগোল হতে পারে, তাহলে পুলিশ পরিস্থিতি সামাল দিতে পারলো না কেন? মুর্শিদাবাদের ক্ষেত্রে যেরকম অভিযোগ উঠছে যে সরকারের সদিচ্ছার অভাবের কারণেই কি সেখানে এই মঙ্গলবারের পর পরিস্থিতি সামাল দিতে দীর্ঘ সময় লেগে গেল এবং শুধুমাত্র মুর্শিদাবাদের জঙ্গিপুর নয়, জঙ্গিপুর থেকে শামশেরগঞ্জ, সুতি, অন্যান্য জায়গায় এই অশান্তি ছড়িয়ে পড়ল। এর কারণ কি সরকারের সদিচ্ছা? সেই জন্যই কি পুলিশ প্রথম থেকে সক্রিয় ভূমিকা নিল না? ঠিক ভাঙড়ের ক্ষেত্রে প্রশ্ন উঠছে যে এখানে কি এই সরকারের ইচ্ছে অনিচ্ছে, এই নির্দেশ সরকার কি ভাবছে, এই সমস্ত বুঝতে বুঝতে পুলিশ কি তার দক্ষতা ক্রমশ হারাচ্ছে? পুলিশ কি অদক্ষ হয়ে পড়ছে? নাহলে সকাল থেকে যে অশান্তির আঁচ করা সত্ত্বেও পুলিশ কেন ভাঙড়ের ঘটনা শেষ পর্যন্ত সামাল দিতে পারল না?
একেবারে অতনু সেই প্রশ্নগুলো এবার সামনে আসছে, একদম ভাঙড়ের যা ছবি আজকে আমরা দেখতে পেলাম এবং পরপর কলকাতা পুলিশের বাইকে যেভাবে আগুন ধরিয়ে দেওয়া হলো।